নিজেকে সুস্থ, শান্ত ও ইতিবাচক রাখার বার্তা নিয়ে কলকাতায় আয়োজিত হলো বিশেষ 3 ঘন্টার ফ্রি 7 স্টেপস আনন্দধারা মেডিটেশন। ওয়ার্ল্ড যোগা অ্যান্ড মেডিটেশন একাডেমি, প্রজ্ঞান ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রজ্ঞান ভবনের প্রেসিডেন্ট ডক্টর সুরেশ কুমার আগরওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত হলো এই বিশেষ কর্মসূচি। কলকাতার প্রজ্ঞান ভবনে আয়োজিত হলো এই অনুষ্ঠান। কর্মশালায় ধাপে ধাপে মেডিটেশনের মাধ্যমে মানসিক প্রশান্তি, সুস্থতা, অন্তরের শান্তি, সুখ এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় নিজের জন্য বের করে মন ও শরীরকে আরও ইতিবাচক করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। মেডিটেট ডেইলি, লাইফ পিসফুলি, সার্ভ হিউম্যানিটি, এই বার্তা নিয়েই এগিয়ে চলেছে এই বিশেষ উদ্যোগ। সেজন্যই যোগ এবং ধ্যানের আবিষ্কার করা হয়েছিল, সেটা প্র্যাকটিস করা হতো এককালে। এখন ইদানিং কালে, আধুনিক কালে এটা আমাদের শুধু আধ্যাত্মিক বিকাশের জন্যই নয়, আমাদের মানসিক এবং শারীরিক এবং আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন। আমরা আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণেই হোক কিংবা বিভিন্ন পরিস্থিতির জন্য আমরা অলওয়েজ ডিস্ট্র্যাক্টেড থাকি, ফোকাস করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। এই ফোকাসটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, অ্যাটেনশনটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং মানসিক শান্তির জন্য যোগ এবং ধ্যান প্রত্যেক মানুষের প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, কতজন মানুষকে সম্বর্ধনা পাওয়াটা সবসময় একটা প্রেরণাদায়ক থাকে মানুষের। তো আজকে প্রায় 12 জনকে সম্বর্ধনা জানানো হলো বিভিন্ন ফিল্ড থেকে, এবং যোগের মাধ্যমে যে আমাদের যোগের উপরে যে আমাদের সম্বর্ধনা দেওয়া হয় সেটা আমাদের 21শে জুন বিশ্ব যোগ দিবসে দেওয়া হয়। আজকে যেটা হলো সেটা অন্যান্য বিষয়ের উপরে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। 2010 সালে স্থাপিত হয় এবং তখন থেকেই আমরা এডুকেশন এবং হেলথ এই দুটো সেক্টরে কাজ করে এসেছি। আমরা এডুকেশন সেক্টরে প্রজ্ঞান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাঁচিতে স্ট্যাবলিশ করেছিলাম, এবং রিসেন্টলি আমরা যোগ ফিল্ডে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে সারা পৃথিবীব্যাপী যোগা সার্টিফিকেশন বোর্ড থেকে পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্ব পেয়েছি, এবং আমরা এই যোগ এবং ধ্যানকে পৃথিবীব্যাপী করার জন্য কমিটেড। ফাউন্ডেশনের আজকের যে অনুষ্ঠান, এটা হলো মেডিটেশন, যোগব্যায়াম এবং শরীরচর্চার বিভিন্ন ধরনের উপকারিতা আমরা শুনলাম, এবং মাস্টার ট্রেনার তিনি নিজে মেডিটেশনের বিভিন্ন পদ্ধতি, যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি তিনি আমাদের শেখালেন। আমরা অত্যন্ত উপকৃত হলাম, এবং এখানে যে সমস্ত যারা পার্টিসিপেন্ট তাদের যে আগ্রহ, উদ্দীপনা এবং ভালো লাগা, এগুলো দেখে আমারও খুব ভালো লাগলো। প্রজ্ঞানের ফাউন্ডেশনের যে অ্যাক্টিভিটি সম্পর্কে আমি আগে থেকে জানতাম না। আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন আমার কলিগ, তিনি আমাকে প্রথম বললেন সেখানে একবার আসবার জন্যে। সুতরাং আমি সেখানে এসেছি, কিন্তু এখানে এসে সবাই যেভাবে এসছেন এখানে এবং যেরকম উৎসাহের সঙ্গে সেই যোগ ব্যায়ামে, ব্যায়াম ঠিক নয়, যোগ চর্চা, বিশেষ করে মনের কি করে কনসেন্ট্রেশনটা বাড়ানো যায়, এবং মনের কনসেন্ট্রেশন যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যে কাজই করি না কেন সে কাজগুলো ঠিকঠাক মতো করে করা যায়। আজকের আমি যেটা জানতে পারলাম, এই সেমিনারে না এলে জানতে পারতাম না, যে কন্টিনিউ বসে থাকা আর সিগারেট খাওয়া একই ব্যাপার। আমরা যারা অনেকেই আছে সমাজে হয়তো কোনো রকম সিগারেট খায় না, স্মোক করে না, কিন্তু কন্টিনিউ বসে থাকে। এই যে ব্যাপারটা আমি এখান থেকে সংগ্রহ ওনার কাছ থেকে শুনে এটা জানলাম, এটা আমি খুবই উপকৃত হলাম। এবং এই রকমের প্রোগ্রাম পাড়ায় পাড়ায় হওয়ার দরকার, কারণ মানুষ যত দিন যাচ্ছে তত আমরা সবাই অস্থির হয়ে পড়ছি। এই অস্থির সমাজ ব্যবস্থায় আমরা যাতে আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, এই ব্যাপারটার জন্য ওনাদের মতো গুণীজনদেরকে নিয়ে গিয়ে আমাদের মহল্লায় মহল্লায় এই সেমিনার করা উচিত। এই হচ্ছে আমার বক্তব্য। Today I attended the program about the 7 steps of Anandadhara meditation. The program was excellent, mainly for all beginners. It was excellent because we learned all the steps step by step, like preparation, practice, relaxation, and mainly today in the modern society to maintain a stress-free life, it is the miracle. বলে নয়, এটা আমাদের ক্লাসটা অনেক দিন ধরেই হচ্ছে। আমরা এটা জানতে পেরেছি মেডিটেশন মানে কি। মেডিটেশন কথাটা এসে মেডেরি থেকে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে মনের সঠিক ব্যবহার। কারণ আমরা মনের সঠিক ব্যবহার জানি না বলে
নানা রকম ডিপ্রেশন আসে, নানা রকম টেনশন আসে, এর থেকে আমরা সুসাইড করি। কিন্তু এই মেডিটেশনের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। এবং আমাদের এই প্রচেষ্টা হচ্ছে আমরা ভারত রোগ মুক্ত করতে চাইছি উইদাউট মেডিসিন, এবং সেটা হচ্ছে এই মনের সঠিক ব্যবহারের দ্বারা। আমাদের ডাক্তার সুরেশ কুমার আগরওয়াল হচ্ছেন, বলতে পারেন আমরা খানিকটা মানি অ্যাঞ্জেল অফ গড বলে, কেননা উনি আমাদের যেভাবে শেখান, এই জায়গাটা হচ্ছে একটা উৎসবের জায়গা। সেই উৎসব মানে হচ্ছে মনের সঠিক ব্যবহার, যাতে আমরা এখানে যে কেউ আসুক না কেন, কেউ বলতে পারবে না যে আমরা এখানে এসে কিছু না নিয়ে এসে গেছি, কিছু না। admire করি ডক্টর আগরওয়ালকে, অ্যান্ড বিকজ অফ দ্যাট আই কিপ কামিং ইফ ফিজিবল। সবসময় আমার পক্ষে সম্ভব হয় না, বাট whenever I come I'm really impressed and inspired by him and ওনার মেডিটেশনের ধারা যেটা আজকে উনি আমাদেরকে বললেন, রিয়েলি ফলো করলে নিশ্চয়ই। হরি চক্রবর্তী মিউজিক থেরাপি, যোগা থেরাপি এগুলো করাই। যখনই শিখি, অনেক কিছু শিখি, অনেক সমৃদ্ধ হই, সেজন্য খুব ভালো লাগে এখানে। আমি নাগেরবাজার থেকে আসছি, আমি চন্দ্রিমা ব্যানার্জি রয়। অবসর গ্রহণের পরে আমি খুব একাকিত্ব গ্রহণ করেছিলাম। পরে আমার মানে খুব মনের দিক দিয়ে বলুন, ফিজিক্যালি আমি খুব মানে উপকৃত হলাম, কিন্তু উইদাউট রেমুনারেশনে মানে আমাদের এই ক্লাসটা করান। सारा रोग दूर किया जा सकता है और अपने लाइफ को स्वस्थ और मस्त रखा जा सकता है। अपने जीवन के रोज ही प्रतिदिन 10 मिनट मेडिटेशन के लिए निकालिए और अपने को स्ट्रेस से दूर रखिए। धन्यवाद। তো আমি হাওড়া সাঁতরাগাছি রামরাজাতলা থেকে আসছি। প্রজ্ঞান ফাউন্ডেশনে আমি অনেকদিন থেকে আসি। এখানে ডক্টর আগরওয়াল স্যারের কাছে যখনই কোনো প্রোগ্রামে আসি, নিত্য অনেক কিছু নতুন নতুন কিছু শিখে যাই।